নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 10ম প্রতিনিধি সম্মেলন। আজ 19শে জানুয়ারি উত্তর কলকাতার 13 নম্বর ওয়ার্ডের খোলাহা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 10ম প্রতিনিধি সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সর্বভারতীয় সভাপতি অধীর পাল, সর্বভারতীয় সম্পাদক নির্মল পাল, সর্বভারতীয় সহ সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল আর্থপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি, ওয়ার্কিং সভাপতি রবি পাল, রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সারা রাজ্যের 22টি জেলার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 3 নম্বর বোরোর চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন পৌরপ্রধান নান্টু পাল সহ বিভিন্ন জেলার সভাপতি ও সম্পাদকগণ। এদিন মঞ্চে প্রত্যেক অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। স্বাগত ভাষণ দেন সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সহ সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল আর্থপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি। সভাপতিত্ব করেন এবং সভাপতির বক্তব্য পেশ করেন সর্বভারতীয় সভাপতি অধীর পাল। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক নির্মল পাল। এছাড়া সবাই বক্তব্য পেশ করেন বিশিষ্ট অতিথি তথা 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও 3 নম্বর বোরোর চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত। প্রধান বক্তা নান্টু পাল সহ বিভিন্ন জেলার সভাপতি ও সম্পাদকগণ। আসুন এখন আমরা সরাসরি চলে যাই এদিনের সভাপতির কাছে, শুনি তার বক্তব্যে কি বললেন তিনি। বিগত দিনের কর্মসূচির মধ্যে আমাদের প্রধান কর্মসূচি 36 দফা দাবি ভিত্তিক কর্মসূচি প্রধান। এ যাবৎকাল এ রাজ্যের এবং কেন্দ্রীয় স্তরে 18 দফা পর্যন্ত আমাদের দাবি আদায় করা সম্ভব হয়েছে। বাদবাকি দাবিগুলি ধারাবাহিকভাবে আমাদের রাজ্য স্তরে সমিতির কর্মকর্তাগণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে কুম্ভকার উন্নয়ন বোর্ড, এছাড়া গ্রাম থেকে গ্রামান্তরে ক্যাম্পের মাধ্যমে সরকারি সহযোগিতা প্রদান করা। এর মধ্যে আছে শিল্প কার্ড, হাতের কাজের শিল্পীদের জন্য মেশিনারি সরঞ্জাম ক্যাম্পের মাধ্যমে শিল্পীদের হাতে প্রদান করা। সভাপতি অধীর পালের পর আমরা শুনব সর্বভারতীয় সম্পাদক নির্মল পালের কথা। শুনব এদিন তিনি কি বললেন। আমাদের প্রথম দাবি যেটা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড নেই। কুম্ভকার সমিতি তেমন সম্প্রদায়ের মধ্যে যেমন ডেভেলপমেন্ট বোর্ড আছে, উন্নয়ন বোর্ড আছে, কিন্তু কুম্ভকার উন্নয়ন বোর্ড নেই। তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের উন্নয়ন বোর্ড তৈরি করতে হবে, যাতে পিছিয়ে পড়া এই জাতিটা অন্তত আর্থিক দিক দিয়ে খানিকটা উপকৃত হতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এছাড়া আমাদের 36 দফা দাবি, 36টা দাবি আছে। 36 দফা দাবি নিয়ে আমরা গোটা ভারতবর্ষ এবং আমার জেলা বাঁকুড়া জেলা আমরা এখানে রাজ্য কমিটি সম্মেলন করছি। এখানে 22টা জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন। 22টা জেলা, আমাদের 23টা জেলা কার্শিয়াং কালিম্পংয়ে আমাদের কোনো কুম্ভকার নেই, আর 22টা জেলাতে আমাদের 22টা জেলা কমিটির প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা এখানে আলোচনা করছেন, তারা এখানে মাটির প্রদীপ ছিল কাছে, সেগুলো স্বামী মোর যেটুকু স্বার্থ প্রতিবত আমি বাংলা মায়েরা বলে দিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় সূর্য বলল যে আমি তো অস্ত চলে যাচ্ছি, এই দুনিয়া জগৎ থেকে আলো দেখাবে, কেউ কিন্তু কাছে এলো না। আমার একটা মাটির প্রদীপ সে কাছে এসে বলল আমার যেটুকু সাধ্য আমি পরিবত আমি একজন জঙ্গল ছেলে হয়ে সর্বভারতীয় সম্পাদক নির্মল পালের পর আমরা চলে যাব এদিনের প্রধান অতিথি তথা 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনিন্দ কিশোর রাউতের কাছে। শুনব কি বললেন তিনি। ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে একদম সঠিক ন্যায্য। ওনারা অত্যন্ত পরিশ্রম করে। ওনারা ভাবছেন ওনারা হয়তো পিছিয়ে পড়া একটা সংগঠনের মধ্যে আছেন, কিন্তু আমি ওনাদেরকে আবেদন জানালাম যে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষার মাধ্যমে গেলে
ওনারা ব্যবসার ক্ষেত্রে লোন থেকে শুরু করে ওনাদের পরিবারের যারা সন্তান আছেন ওনারা হচ্ছে বিভিন্ন রকমভাবে তারা সুযোগ সুবিধাগুলো পাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু। ওনাদেরকে সেই আবেদন জানিয়েছি আগামী 24 তারিখ থেকে দুয়ারে সরকারে, যাতে ওনারা সকলে সামিল থাকেন। এরপর আমরা শুনব ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রবি পালের কথা। সম্মেলন আমাদের কুম্ভকার নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে আমরা আন্দোলন করে আজকে এই আন্দোলন আমাদের প্রত্যেকটা আন্দোলন আমাদের সাকসেস হয়। তাই আমরা আজকে এখানে এই মুক্ত মঞ্চে উল্টোডাঙ্গা 13 নম্বর ওয়ার্ডে আমরা এখানে রাজ্য সম্মেলন আজকে প্রথম 10টার সময় আরম্ভ করেছি। আমাদের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসছে, তাদেরকে নিয়ে রাজ্য সম্মেলন 10 তারিখ আরম্ভ হওয়ার পর আমরা বিভিন্ন জেলার ঘোষণার পর আমরা সমস্ত জেলা থেকে সারাদিন চলবে। বিভিন্ন নেতা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান কিশোর রাও বৌদি আসবে, শশী বৌদি আসার কথা আছে। তাদের মধ্যে আমরা এই সম্মেলনের বিভিন্ন যে সমস্ত শিল্পীরা আছে তাদের রবি পালের পর আমরা চলে যাব সর্বভারতীয় সহসম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতির কাছে। শুনব তিনিই বা কি বললেন। দশম রাজ্য সম্মেলনে আমাদের কুম্ভকার সম্মেলন, এর মধ্যে আমরা মেন আলোচনা করছি আমাদের এখানে যেমনি রবিদা বললেন প্লাস্টিক হটাও দেশ বাঁচাও, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সব প্রত্যেকটা জায়গায় কুম্ভকারদের ডেভেলপমেন্ট বোর্ড আছে, আমাদের এখানে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড নেই। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানকার রাজ্য সরকার যদি এখানে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড দেয় তাহলে আমরা কুম্ভকাররা যারা পশ্চিমবঙ্গ কুম্ভকাররা তারা। আর আজকের থেকে মঞ্চ থেকে কোন দাবি আপনারা সরকারের কাছে প্রার্থী দেবেন? সরকার থেকে আমরা দাবি না, এটা আমাদের একটা আলোচনা। আমাদের সরকারের কাছে দাবি করব না, অনুরোধ করব যে আমাদের পশ্চিমবাংলা যদি একটা কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড হয়ে যায় তাহলে আমাদের কুম্ভকাররা মাটি, কয়লা বা অনেক রকম যারা স্কিল ডেভেলপমেন্ট আছে, যারা ট্রেনিং ডেভেলপমেন্ট আছে, এই সুবিধাগুলো আমরা যাতে পাই। আর মৃৎশিল্প যাতে সরকারিভাবে স্বীকৃতি পায় এবং মৃৎশিল্প নিয়ে আপনারা যাতে ভবিষ্যতে আরও বেশি কাজ করতে পারেন, সেই জন্য কী বলবেন? আমরা এটাই বলবো যে সরকার যদি সুবিধা দেবে আমাদের বিজনেসগুলো ডেভেলপমেন্ট হবে, আধুনিক হবে, আরও যারা আমাদের কুম্ভকার ভাইরা আছে বেশি সোর্স অফ ইনকাম করতে পারবে, যাতে ওরা খুব ভালোভাবে এখানে পিসফুল লাইফটা পাস করতে পারবে। মোহনলাল প্রজাপতির পর আমরা শুনব ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পালের কথা। শুনব এদিন তিনি কি বললেন। पहले सभी को मैं नव वर्ष की हार्दिक शुभकामनाएं देना चाहती हूँ। और आप देखिए कि पश्चिम बंगाल के हर डिस्ट्रिक्ट से लोग आए हुए हैं हमारे सम्मेलन में। और मैं सभी से अनुरोध करूँगी कि सब मिलकर संगठन को मजबूत बनाए ताकि सरकार के पास हमारी जितनी भी दावी है उसको सरकार से लेने में सुविधा हो। আর আগামী দিনে আপনাদের কর্মসূচি কি তার ব্যাপারে কি আজ আলোচনা হবে? আগামী দিনের কোন কর্মসূচির ব্যাপারে আলোচনা হবে আজকে? है आगामी दिन हम लोग यहाँ पे जितने भी काम कर रहे हैं, कैसे पुलिस हर डिस्ट्रिक्ट में हम लोग काम कर सकते हैं, इसके लिए हम लोग एक आलोचना सभा रखे हैं। हम लोग आलोचना के माध्यम से सरकार से मिलने वाली सुযোগ सुविधाएं हर डिस्ट्रिक्ट के प्रेसिडेंट सभापति तक पहुँचाएंगे ताकि वो लोग भी हर डिस्ट्रिक्ट वाइज काम करवा सके। मिल सकता है पूरी कोशिश करते हैं और हर डिस्ट्रिक्ट को हम लोग सब मिल के काम करवाएंगे। प्रत्येक डिस्ट्रिक्ट में हम लोग चाहेंगे कि जितने भी दुकानदार भाई है सब डेवलपमेंट बोर्ड के लिए मांग करें। जिस हिसाब से हर कास्ट के लोगों के पास डेवलपमेंट बोर्ड मकान है जो मट्टी से निर्मित बनाते हैं, मट्टी से निर्मित आप जन्म से लेकर मृत्यु तक है पूजा पाठ हर चीज में मिट्टी का पात्र काम आता है। अगर उसकी उन्नति के लिए सरकार के पास कोई विकल्प नहीं है। आज मशीन तो है लेकिन दुकानों के पास खरीदने के पैसे और सभा के माध्यम से मैं हमेशा अनुरोध करती हूँ सब संगठित रहे
सब मिल के काम करें और अपने मांग को सरकार तक पहुंचाएं। सरकार से भी अनुरोध करूंगी कि हमारे मांगों पर थोड़ी ध्यान दे और हम लोग पूरा काम कर सकें। এরপর এদিন সভায় উপস্থিত প্রধান বক্তা নান্টু পাল কি বললেন তাই শুনবো এখন। উনিরা বলছিলেন সঠিক দাবি, কেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আমরা চালু করব না, কেন আমরা লোকাল ফর ভোকাল রেলওয়ে দপ্তরে যে করছে প্রধানমন্ত্রী, প্রতিটি স্টেশনে আমাদের শিল্প সত্তা যারা মাটির তৈরি বিভিন্ন কুমারটুলিতে আছে, আমাদের ওখানে পাল সমিতির অনেক হাতের কাজ বোম্বেতে যায়, এখানকার চন্দ্রকৃষ্ণনগরের অনেক শিল্পীদের হাতের তৈরি বিদেশে যায়, কেন আমরা কাউন্টার করে আমাদের ট্রেনের মধ্যে লোকাল ফর ভোকাল একটা করে স্টেশনে একটা করে স্টল হবে, আমি রেল বোর্ডে আছি, সেই স্টলে কেন এই শিল্পীদের কুমারটুলির উন্নত লোকদের কেন তাদের ছবিগুলো থাকবে না, যেখানে আমাদের প্রাধান্য বেশি কৃষ্ণনগর স্টেশন আমাদের স্টল করে দিতে হবে। এই দাবিও আমি মনে করি এগুলোকে আগামী দিনে ভাবতে হবে আপনাদেরকে। আপনারা বলছিলেন যে অনেক কথা যে আর্টিজেন কার্ড সবাই পায়নি, কিন্তু দেখছি যদি আবৃত্তি করতে পারে, একটু ভালো শিল্পী আঁকাতে পারে, দুলাল গান করতে পারে, তাকে কিন্তু আর্টিজেন কার্ড দিয়েছে। আর একটা শিল্পী যে তার সৃষ্টি করছেন, কলমে আঁকা যেরকম সহজ, যারা এই কাজটা করে জীবন্ত একটা মূর্তি মানুষের মধ্যে রং দিয়ে তুলি দিয়ে বানিয়ে দেন, তারা অনেক বড় শিল্পী। তাই প্রতিটি আর্টিজেন কার্ড প্রতিটি মানুষ পাওয়া উচিত। এখানে পঞ্চায়েত পৌরসভার মাধ্যমে অনেক জায়গায় গ্যাপ হয়ে গেছে, তারা সব জায়গায় দিচ্ছে না, যারা জানে তারা পাচ্ছে, যারা জানে না তারা পাচ্ছে না। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে যে জনমপঞ্জি প্ল্যানিং আছে, আমার দেখা, আমি যেহেতু প্রশাসন দীর্ঘ 35 বছর প্রশাসনে, আমি দেখেছি অনেকে ওবিসি না, তারা কায়দা করে চালু আছে, ওবিসি হচ্ছে, বলছে ওরা পাল, আমার কাকা পাল ছিল, এই বলে একটা এর সঙ্গে রিলেশন আত্মীয় স্বজন দেখে পয়সা দিয়ে বলছে। কিন্তু যারা প্রকৃত ওবিসি, যারা প্রকৃত ওবিসি করেন, তারা অনেকেই কিন্তু ওবিসি পাচ্ছেন না। আমি বলবো এটাকেও যারা যে জেলাতে আছেন সংখ্যা বাড়ান, এই কাজটা করতে হবে। অনেক শিক্ষিত লোক আছে, তিনারা যদি আমাদের কুম্ভকার সমাজের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্য জায়গায় আমরা কিন্তু পৌঁছাতে পারবো। আমরা সরকারের কাছে দাবি রাখবো, এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় দাবি রাখবো, যাতে করে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড অবশ্যই হয় তাড়াতাড়ি, এবং প্রতিটি জেলাতে একটা করে অফিস প্রয়োজন আছে। কারণ কোনো মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, সেই মানুষটার পাশে থাকতে গেলে বা দাঁড়াতে গেলে একটা আমাদের নির্দিষ্ট জায়গা দরকার। একদম গত 5ই জানুয়ারি আমরা ঝাড়গ্রাম জেলায় কুম্ভকারদের মিলন উৎসব একটা করেছিলাম। সেখানে আমাদের ডিয়ার পার্ক, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পার্ক ছিল, সেই পার্কে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের সমাজে যতজন মানুষজন উপস্থিত হবে তাদের এন্ট্রিটা যেন হয় ফ্রি, নিঃশুল্ক, বা কিছুটা হলেও যদি ডিসকাউন্ট হয়। আমরা তার উদ্দেশ্য নিয়ে ডিএফও স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, এমএলএ এর কাছে করেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার তারা আমাদের সেই সামান্য আবেদনটুকু স্বীকার করেননি। ভেবে দেখুন তো আমরা কোথায় দাঁড়িয়ে, এত প্রাচীন জনজাতি হয়েও আমরা কোথায়। আর্টিজেনের কার্ডের ক্ষেত্রে অনেক, আমার উত্তরবঙ্গ যে মালদা থেকে আলিপুরদুয়ার জেলায় বিগত দিনে আর্টিজেন কার্ড কোনো শিল্পীর ছিল না। মালদা জেলায় নেতৃত্ব নারায়ণচন্দ্র পাল, প্রভাস কাকু থেকে শুরু করে গোবিন্দ পাল, এরা মালদা জেলায় আর্টিজেন কার্ড প্রায় ছিলই না। কিন্তু সেখানে আমি সেখানে গিয়ে প্রায় 1002 আর্টিজেন কার্ড আমি করতে পেরেছি, এবং আরো দরখাস্তগুলো জমা হয়। এভাবে ধাপে ধাপে আমাদের সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির কোনো স্মৃতি ছিল না। আজকে সেই জায়গায় আমি যতটুকু
বিগত 7-8 মাস হয়েছে আমাদের এখানে মিটিংটা হওয়ার। এই 7-8 মাসের মধ্যে আমাদের এলাকায় যতটুক মানে প্রচার করেছি, তার মধ্যে যতটুক আমাদের এলাকার মানুষেরা আশ্বাস দিয়েছে, এতে আমরা অনেকটাই উপকৃত। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।